একটা ব্রিডিং ফার্মে মেল বাচ্চা হলে সেই বাচ্চাগুলোকে পাঁঠা অবস্থায় 5-6 মাস বয়সে বিক্রি করে দেওয়া ভালো, নাকি সেগুলোকে খাসি করিয়ে 1 বছর পর বিক্রি করলে বেশি লাভ হবে? এবং আমি কোনটা করে থাকি সেটাই বলবো আজকের এই ভিডিওটিতে। নমস্কার প্রিয় ছাগল খামারি বন্ধুরা, ন্যাচারাল বিউটি গোবিন্দনায়ক ইউটিউব চ্যানেলের একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের এই ভিডিওটি। একটা বাণিজ্যিকভাবে খামার শুরু করলে সেই খামারে যে মেল বাচ্চাগুলো হয় সেগুলোকে পাঁঠাতে বিক্রি করে দিলে বেশি লাভ, নাকি সেগুলোকে খাসিকরণ করিয়ে 1 বছর পর বিক্রি করলে বেশি লাভ হবে? কোনটা বেশি লাভজনক বলে আমার মনে হয় সেটাই আমি আজকে বলছি। প্রথমে বলি, আমাদের খামারে যদি 8টা মেল বা পুরুষ বাচ্চা হয় তাহলে সেই 8টা মেল বাচ্চার মধ্যে আমি 4টে খাসি করিয়ে থাকি এবং 4টেকে পাঁঠা অবস্থায় বিক্রি করে দিই। এখন বলি, পাঁঠা অবস্থায় বিক্রি করা বেশি লাভজনক নাকি খাসিতে বিক্রি করলে বেশি লাভ হবে? পাঁঠা অবস্থায় বিক্রি করলে 5-6 মাস বয়সে একটা পাঁঠার দাম পাওয়া যায় 4,500 থেকে 5,000 টাকা। কিন্তু সেটাকে যদি খাসি করিয়ে দেওয়া হয় এবং সেই খাসিটা যদি 1 বছর কি 1 বছর 3 মাস পর বিক্রি করা হয় তাহলে 11,000 থেকে 11,500 টাকা আমি পাই। এক্ষেত্রে 5 মাসে বিক্রি করলে তাকে খাওয়ানোর খরচা কম লাগে এবং তার পেছনে বেশি ওষুধপত্রের খরচা হয় না। কিন্তু যখন খাসি করিয়ে দেবেন তখন তার পেছনে একটু খরচাটা বেশি হবে এবং তাকে একটু বেশি পরিমাণে দানা খাবার দিতে হবে। সেক্ষেত্রে খাবার খরচাটা একটাও বেশি হয়, কিন্তু খাবার খরচা বেশি হলেও খাসি করিয়ে বিক্রি করলে সেটা বেশি লাভজনক। আমাদের এই যে বাদামি রঙের যে খাসিটা দেখছেন, এই খাসিটা আমি 1 বছর 3 মাস পর বিক্রি করেছিলাম 11,700 টাকায়, এবং এটা হলো আমাদের ব্রিডারটা পাঁঠা। এটাকে আমি পাঁঠা অবস্থাতেই রেখে দিয়েছি। এখন 3টে পাঁঠা বিক্রি যদি করা হয় তাহলে 3টে পাঁঠার দাম পাওয়া যায় 3-5-এ 15,000 টাকা। কিন্তু 3টে যদি খাসি বিক্রি করা হয় সেক্ষেত্রে দাম পাওয়া যায় 3-11 33,000 টাকা। তাই আমাকে অন্যান্য ছাগলগুলোকে তো চড়াতেই হয়, সে সাথেই আমি খাসিগুলোকে চড়াই। তাই আমি বলবো যে খাসি করিয়ে খামারে কয়েকটা খাসি ফেলে রেখে দেওয়া উচিত। কারণ হঠাৎ করে যদি কোনো বিপদে পড়া যায় তাহলে তখন সেই খাসিগুলো বিক্রি করে সেই বিপদ থেকে উদ্ধার পাওয়া যায়। তাই সব মেল বাচ্চাগুলো পাঁঠাতে বিক্রি করে না দিয়ে কয়েকটা খাসি করিয়ে খামারে রেখে দেওয়া ভালো। কারণ খাসি করিয়ে রেখে দিলে সেগুলো অনেক উপকারে আসে। তাছাড়া আপনি যদি একটা খাসি বাচ্চা কেনেন এবং সেই খাসি বাচ্চাটা পালন করেন তাহলে তার গ্রোথ খুব একটা ভালো হবে না কম সময়ের মধ্যে। কিন্তু আপনার খামারের যদি একটা মেল বাচ্চাকে খাসি করান তাহলে সেই খাসিটা খুব তাড়াতাড়ি গ্রোথ হয়ে যাবে, কারণ সেটি আপনার খামারের পরিবেশের সাথে খাপ খেয়ে আছে এবং আপনি তাকে সঠিকভাবে যত্ন করবেন। তবে এখানে একটা কথা বলে রাখা উচিত যে যদি মায়ের পর্যাপ্ত পরিমাণে দুধ থাকে এবং বাচ্চাগুলোর গ্রোথ ঠিকঠাক হয় তবেই আপনার খামারের খাসি করিয়ে দিলে সেই খাসিটার ওজন এবং গ্রোথ ঠিকঠাক হবে। এবং আপনার খামারের বাচ্চা যদি দুর্বল জন্মায়, বাচ্চাটির গ্রোথ ঠিকঠাক না হয়, তাহলে সেই মেল বাচ্চাটিকে খাসি না করানোই ভালো। কারণ সেই বাচ্চাটি ঠিকঠাক গ্রোথ হবে না এবং তার ওজন খুব তাড়াতাড়ি বাড়বে না। তাই যে বাচ্চাগুলো গ্রোথ ঠিক হবে সেগুলোকেই আপনি খাসি করাবেন। আমার খামারে বর্তমানে 13টি ছাগল রয়েছে। 2টি ব্ল্যাক বেঙ্গলের পূর্ণাঙ্গ মা ছাগল এবং 3টি রয়েছে ফার্স্ট টাইম গাভীন হয়েছে এমন ছাগল। 2টি রয়েছে পাঁঠা, একটা বড় আর একটা মাঝারি সাইজের। 2টো রয়েছে খাসি এবং 4টা রয়েছে ওই 3-4 মাসের করে বাচ্চা। মোট 13টি ছাগল আমার কাছে রয়েছে। আমার ছাগল খামারে যে বাচ্চাগুলো মেল হয় এবং মোট যটি মেল বাচ্চা হয় তার অর্ধেক আমি খাসি করিয়ে রাখি এবং অর্ধেক আমি পাঁঠা অবস্থায় ওই 4-5 মাসের বয়স হলেই মোটামুটি 4,500-5,000 টাকা হলেই আমি সেগুলোকে। তাই মূল কথা হচ্ছে বন্ধুরা, যে আপনার ব্রিডিং খামারে যে সমস্ত বাচ্চাগুলো মেল হবে সেগুলোকে সবগুলোকে পাঁঠা অবস্থায় বিক্রি না করে দিয়ে কমসে কম 3-4টে খাসি করিয়ে রাখুন এবং তাদের প্রতি একটু বাড়তি যত্ন নিন, তাদেরকে একটু বেশি করে দানাদার খাবার খাওয়ান। তাহলে দেখবেন ওই বাচ্চাগুলোকে একদিন আপনার বেশি প্রফিট দেবে। কারণ আপনার হঠাৎ করে যদি বিপদে পড়ে যান তখন সেগুলোকে বিক্রি করে দিয়ে আপনার সেই বিপদ থেকে উদ্ধার পাবে। তখন আপনাকে কোনো মা ছাগল বা পূর্ণাঙ্গ ছাগল বিক্রি করতে হবে না, সেই খাসিগুলোই বিক্রি করতে পারবেন। তাই সবগুলোকে পাঁঠাতে বিক্রি করবেন না, কয়েকটাকে খাসি করিয়ে দিন। আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে রিকোয়েস্ট রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমি আমার এই চ্যানেলের মাধ্যমে ছাগল পালন সম্বন্ধীয় ভিডিও আপলোড করে থাকি।
ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় কৃষাণ।